আমি কি যুদ্ধ অপরাধী? আবার বলুন, আমি যুদ্ধ অপরাধী? কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমার ছোট ভাই ফখরুল ইসলাম, আপনাদের প্রিয় পরিচিত মুখ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমার স্ত্রী, তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন। তখন একটা কথা বলবেন, তারা একটু হেসিটেট করছিলেন, বিব্রত হচ্ছিলেন। আমি বলছি, নিঃসন্দেহে যা বলার তাই বলো, কোনো বিব্রত বোধ করবো না। তারা বলছিল ভাবি সামনে আসেন। আমি বললাম, ভাবি আমার জীবনের পার্টনার। আমি কি যুদ্ধ অপরাধী? আবার বলুন, আমি যুদ্ধ অপরাধী? কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমার ছোট ভাই ফখরুল ইসলাম, আপনাদের প্রিয় পরিচিত মুখ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমার স্ত্রী, তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন। তখন একটা কথা বলবেন, তারা একটু হেসিটেট করছিলেন, বিব্রত হচ্ছিলেন। আমি বলছি, নিঃসন্দেহে যা বলার তাই বলো, কোনো বিব্রত বোধ করবো না। তারা বলছিল ভাবি সামনে আসেন। আমি বললাম, ভাবি আমার জীবনের পার্টনার, তার সামনেই বলো, কোনো অসুবিধা নেই। আমি অনুভব করছিলাম তারা আমাকে কোনো দুঃসংবাদ দিতে এখানে এসেছেন, কিন্তু বলতে পারছেন না, বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন। এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম, একবারে নিঃসংকোচে বলো, সাদা মনে বলো, খোলা মনে বলো, আমাকে ইনশাল্লাহ সবরদারদের মধ্যে দেখবা। তখন তারা বললো যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বললাম, আমি কোন জায়গার মানুষ খুন করেছি? বলে, অমুক জায়গার মানুষ আপনি খুন করেছেন। আমি বললাম যে এই যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর, আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে 14 মাইল দূরে। এই 12.5 বছরের শিশু 14 মাইল দূরে গিয়ে মানুষ খুন করেছে। আলহামদুলিল্লাহ, যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয়, আমি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা। আমার ছোট ভাই এখানে হাজির, আমার এই কথার সাক্ষী। জুবায়ের দেশের বাইরে সফরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন। তারা যখন বের হয়ে গেলেন, আমি আমার ওয়াইফকে বললাম, ভয় পেয়েছো? সে বললেন, না, ভয় পাওয়ার কি আছে? যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায়, আমি কেন ভয় পাবো? সম্মানিত ভাইয়েরা, চেষ্টা করা হয়েছে, কসরত করা হয়েছে। আমি কোলাউড়াবাসীর কাছে ঋণী। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি ঋণী। তারা বহু মানুষকে ফুসলিয়েছে। সমস্ত মানুষ বলেছে উনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না, মিথ্যা সাক্ষীও দিতে পারবো না। আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল। তারা বলেছে, আমি শুনেছি, তারা বলেছে উনাকে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই, আমাদের লোক হত্যা করার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে, যেটা 23 মাইল দূরে। 14 মাইলে পোষায় নাই, আমার 23 মাইল দূরে নিয়ে খুনি বানাইতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ব্যক্ত করে দিয়েছে। আমি কেন বলেছিলাম যে আমি খুশি হব, আল্লাহ শুকরিয়া আদায় করব? আমার এটা আস্থা ছিল, আমার বিশ্বাস ছিল। আমি ওই সময় জামাতে ইসলামীও করতাম না, জামাতে ইসলামীর ছাত্র সংগঠনও করতাম না। 1971 সালে আমি ভিন্ন সংগঠন করতাম। আমি বলবো না এখন আমি কি করতাম, কারণ ওই সংগঠনের নাম নিতে এখন মানুষ লজ্জাবোধ করে। আমি সেই সংগঠনের একজন খুদে সমর্থক ছিলাম। আমার সম্মানিত ভাইরা, যদি আমাকে এই মামলায় ফাঁসাতো, তাহলে আমার শুধু ধারণা নয়, আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, যে আমার
সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ। আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যাভাবে, তাদেরকেও সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সম্মানিত ভাইরা, জামাতে ইসলামীর উপর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী। 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছি, 500-র মতো সহকর্মী হারিয়েছি, 5000-এর মতো সহকর্মী জীবনের পরে চোখ হারা, হাত কাটা, পা কাটা হয়ে পঙ্গু হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে, ঘর বাড়ি কুড়িয়েছে, দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা। 13.5 বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো সিলগালা করে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যা ফিরে পাবো ইনশাল্লাহ, লড়াই চলছে। শেষ মুহূর্তে দিশাহারা সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছিল না, তখন চিন্তা করলো দুষ্টা জামাতের উপর দিয়ে দেই। তখন অগাস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো। শুধু একটা কথা বলেছিলাম, হে আল্লাহ, আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে থাকে তাদেরকে সাহায্য করো, আর তারা যদি জালিম হয় তাইলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও। দেশবাসীকে বলি নাই, যাকে বলার তাকে বলেছি। যার হাতে আসমান জমিনের চাবি, মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তাকে বলেছি আল্লাহ, ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো, আর না হকের উপর থাকলে তুমি তোমার বিচার তুমি করো। 4 দিনের মাথায় আল্লাহ তাআলা তার রায় আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। জুলাই বিপ্লবে আমাদের সন্তানেরা, যুবকরা বুক চিতিয়ে লড়াই করেছে, তাদের নেতৃত্বে আমরাও লড়াই করেছি। সবাই, সারা বাংলাদেশের জনগণ, জাতি ধর্ম দল মত নির্বিশেষে, শুধু আওয়ামী লীগ আর তাদের সঙ্গী জালেমরা ছাড়া। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ওই লড়াই এই জাতিকে মুক্তি এনে দিয়েছে। আমি বিশ্বাস করি জালিমের মাথা যে আল্লাহ গুড়া করেন, সেই আল্লাহ গুড়া করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তারা বিদায় নিয়েছে, দেশের অনেক ক্ষতি করে গেছে। 26 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশের মাটিতে শুধু আওয়ামী লীগের নেতারা নিয়ে গেছে। আর প্রশাসন কত নিয়েছে সেটা আল্লাহ ভালো জানে, পরিষেবা এখনো পাইনি। তারা বড় গলায় সারা জাতির ভালো মানুষগুলোকে বলতেন খুনি, ধর্ষক, চোর, লুণ্ঠনকারী, বলতেন না? তাদের ভাবখানা এমন ছিল, এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা। তারা মালিক, আমরা তাদের চাকর। দেশের 18 কোটি মানুষ চাকর। মানুষ নিজের ঘরের, নিজের অফিসের, নিজের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেক্টর, কর্পোরেশনের যারা কর্মচারী, তাদের সাথেও সম্মানজনক আচরণ করে। কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোনো সম্মানজনক আচরণ করেননি। ফলে দেশের সমস্ত মানুষ জুলাই বিপ্লবে নেমে এসেছিল।